बाबू जादू काठिर खिला पुरिये गले मिलबे ना आते नहीं पीला मोजर मोजर खिला बाबू जादू काठिर खिला हमरा खिला देखा हमार हाथे আছে বাবু এমন জাদু দণ্ড অতি পুরাণ ভূত ভবিষ্যৎ হবে লন্ড ভন্ড এই ঝুললে তেমন আছে ভোরা নানান ইতিহাস করতে পারে হাটের মাঝে বহুত কিসাফাত लेकिन পিতা আছেন বসে গুনি মানি জন বাবু রাতেন রং তমাশা রঙেলিতে বন এই জাদু খিলা মুজর খিলা রং তমাশা দেখে खुद में जाजे बाड़ी फिरे घुमाबे नक देखे बाबूरा घुमाबे नक देखे बाबूरा घुमाबे नक देखे लेकिन हमें जानने के बाबू हर आदमी एक ही रुकुम खिला पोसून कोरे ना कोई चाय रामधुन सुनते कोई चाय फाइनांस देखते कोई चाय নিজেদের সুখ দুঃখে ছবি দেখে হাসতে কাঁদতে और कोई चाय विदेशर के इच्छा घाटते तो बाबू हमें सब कुछ मिला के एक तो पांच के लिए सी जो आदमी जो पोसून कोरे मिलिए जाबे बेहुसाते ऐसा ही तो सुरना की बोलेन बाबू हाई ए मोजर मोजर खिला बाबू जादू काठिर खिला हाँ बाबू ए जादू काठी हमार शोभ এরে ছোঁয়াতে আমি দিনকে রাত বানাতে পারি ইতিহাসের পাতা থেকে পুরাণ কা গপ্প কাহানি থেকে देश विदेश থেকে যে কোনো মানুষ আর যে কোনো ঘটনা भी हम এখানে হাজির করাতে পারি যে কোনো ঘরের হাড়ির খবর যে কোনো লোকের মনের খবর আমি বাহার করে আনতে পারি সবে জাদু কাঠির ছোঁয়া Now, ladies and gentlemen, my magic stick plays for your pleasure. आपके मनोरंजन के लिए हर किसी का तमाशा हमार जादू दौंड पेश कर रहा है आधा आदमी चौक खुलाबे बोबा कालर बोल बुलाबे बोका पत्थर मगल खुलाबे सैना साधुर मुखोश खुलाबे भाला आदमिर मन भुलाबे सज्जा जयदीर काज बाबू सज्जा जयदीर काज हाँ बाबू इरा सुबह हमार दलेर खिलाड़ी हमार जादू काठी যখন যেমন চাইবে এরা সেই মতো কথা বলবে হাসবে কাঁদবে अरे सुन रे सुन आज बहुत बढ़िया जगह में खिला देखाते আসলো बहुत माने गुनी आदमी हमारे खिला देकर जो बसे থাকলো सबसे बढ़िया खिला दिखाते हो बे आज बाबू हमारा देश है पुण्य भूमि जिस देश में गंगा बहती है और जिस देश में वही गंगा माई की आदमी लोग भजन पूजन भी करते हैं उसी देश का आदमी हम लोग रिलीजन आई मीन धर्म हमारे शरीर मने साथे मिसे आछे धर्म ही हमारा ट्रेडिशन इसीलिए हम पुराण से शुरू कर रहा है बाबूरा सुब रामायण महाभारत पढ़िए से तो राम सीतार गोप्पो सुनिए तो हाँ बाबू और राम सीता रामन को हीरो और हीरोइन आते बाबू हमें उधर छोड़े दिए एक तो ऑर्डिनरी आदमी नहीं नहीं आदमी नहीं एक तो राक्षस का कहानी सुना बे उसका नाम है मारीच हाँ बाबू वही मरीच की स्टोरी लेकर आज का खेला लेकिन सिर्फ पुराण से तो सबके के मजा नहीं आएगी उसीलिए अपना हमारे सुख और दुख का कहानी सुनाबे साथ साथ विदेश का वही सागर पर मुल्क के बढ़िया किस्सा भी सुनाबे हमार जादू काठी যখন যেমন कुछ लाफिए लाफिए चले जाबे আপনারা तो बुझे लिबेन हाई चल 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 शुरू कर बहुत लेक्चर हो गया बाबू लोग का दिमाग खराब हो गया चल 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 मारी चसंग बाद है सबसे बढ़िया खेला भानु मोते खेला बाबू जादू काठिर खेला चोक कान खुला रखुन मगज रखुन साफ भूल भाल होले बाबू कुरे निबेन मा स्टार्ट
কবি বাল্মীকির করি বন্দনা। ভক্তি ভরে নদীর কথা শুধন পঞ্চজনা। প্রথমে বাল্মীকি ছিল লুঠেরা রত্নাকর, ঘা খেয়ে লুঠেরা হলো মুনি কবিবর। পেটের দায়ে অভিজ্ঞতা যা হলো জীবনে, সব কিছু কাজে লাগে লিখতে রামায়ণে। রামায়ণের মাঝে পাবেন, রামায়ণের মাঝে পাবেন সব কিছু খুঁজে পারেন যদি নিতে সব ভালো মতন বুঝে। মারিচ নামে এক রাক্ষস আছিল, তারকা রাক্ষসী তারে জন্ম দিয়েছিল। আশ্রমে মুনিরা যাবে পূজাতে বসিত, তারকা রাক্ষসী তাহে বিঘ্ন ঘটাইত। রাম লক্ষণ আসে সেথা বিশ্বামিত্র সাথে, ধনুর বাণ ধরে তারা রাক্ষসী তাড়াতে। তারকার সাথে তাদের যুদ্ধ হলো কত, নইল রাক্ষসী হয়ে বাণে জর্জরিত। বাজু পান খেয়ে মারিচ আকাশ পথে ধায়, অবশেষে শূন্য হতে পড়িল লঙ্কায়। সরাহত মারিচেরে বাঁচায় রাবণ, মারিচ লোভিল যেন নতুন জীবন। রাবণ আশ্রয় ছাড়ি চলে আসে বনে, সেখানেতে তপস্যায় বসে এক মনে। সাধনা করে সে পেতে মানুষের মন, মানবের ভাবরূপ করিতে গ্রহণ। এদিকে মজার এক ঘটনা ঘটিল, লক্ষণ যে শূর্পণখার নাক কান কাটিল। শুনি সে বারতা ক্রোধে কাঁপে পাষাণন, তখন করে সে বুঝি যুদ্ধ আয়োজন। অবশেষে কাল মিলি বুদ্ধি দিল তারে, শিক্ষা দিতে রামচন্দ্রে হরিতে সীতারে। মায়াবিদ্যায় পারদর্শী মারিচ যে ছিল, তাহারই সাহায্য নিতে পরামর্শ দিল। মারিচ সকাশে তাই কালে নেমে গেল, মারিচের ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এলো। পুরান থেকে আয়রলে মে পুরানো মানুষেরা এই জাদুর খিলা দেখে বাবুদের চোখ হবে টেরা। কি মোরে ডাকিল নাম ধরি, বিঘ্ন ঘটাইল মোর ধ্যান ভঙ্গ করি। ধ্যানের সময় এবে নহে কো মারিচ, ঘটে গেছে অঘটন রক্ষ রাজকুলে। এসেছি তোমার কাছে লয়ে এক বিশেষ বারতা, এখনই যাইতে হবে মোর সাথে। যাত্রা লাগে প্রস্তুত হওগে মারিচ। কোথা যাব আমি মোর সাধনা ছাড়িয়া?
সাধনায় সিদ্ধি লাভ বিনা অন্য কোনো কার্য নাহি মোর। মারিচ, তোমা পারে হয়েছে আদেশ। আদেশ? মারিচ নহে কো কারো আদেশ অধীন, নহি কারো প্রজা, করি না গ্রহণ কারো দান, কারো অনুগ্রহ লাগি ব্যাকুল নহে কো মোর প্রাণ। আপনার কার্যালয়ে থাকি হেতা একা, মানি শুধু ইষ্ট দেবতারে। মারিচ, আর এক দেবতা আছেন সবাকার, স্বর্গ মর্ত পাতালে যেথা আছে রক্ষকুল বংশোদ্ভব কেহ, সকলেই বিনা শর্তে অনুগত লঙ্কেশ্বর রাবণের কাছে। ত্রিভুবন বিজয়ী দশানন আমাদের সবাকার প্রভু, রক্ষকুল অধীশ্বর সেই সে রাবণ করেছেন তোমারে স্বরূপ। আমি তো রহি না তার রাজ্যের সীমায়, বহুদিন হলো আসিয়াছি রাজ্য সুখ ছাড়ি। নগরীর কোলাহল, আমোদ প্রমোদ আর উচ্ছল জীবন, সবকিছু থেকে দূরে গ্রহণ করেছি এই স্বেচ্ছা নির্বাসন। তবে কেন এতদিন পরে আমার এই করেন স্মরণ? কি বা প্রয়োজন তার দিন অভাজনে? আছে, আছে প্রয়োজন। তোমার এই প্রয়োজন তার শুনিবে নিশ্চয় সব, সত্তর চলহ মোর সাথে। না, যাইতে পারি না আমি সাধনার ক্ষেত্র ছাড়ি। শোনো তবে কি কারণে প্রয়োজন তব। রাবণ ভগিনী শূর্পণখা আমাদের সবাকার আদরের ধ্বনি, সে হয়েছে নিগৃহীতা, নির্যাতিতা হয়েছে সে অর্বাচীন মানবের হাতে। প্রেম নিবেদন তার অবহেলা ভরে ফিরাইছে স্পর্ধিত মানব। শুধু তাই নয়, নাশাকর্ণ তার করিয়াছে দন, চরম লাঞ্ছনা তার করিয়াছে ঘৃণিত মানব সন্তান। এখনো নিষ্প্রভু তুমি, তোমার চোখেতে কই ক্রোধের আগুন, শিরায় শিরায় তব জ্বলিয়া ওঠে না কোনো প্রতিশোধ স্পৃহা। উদ্ধত নরে স্পর্ধা চূর্ণ করিবারে কেন তব সুপ্ত শক্তি হয় না জাগ্রত? ধুলায় লুণ্ঠিত আজ লঙ্কার সম্মান, তবু তুমি সাধনার অজুহাতে রইবে নিশ্চুপ। রাক্ষসের বংশে তব হয়নি জনম, রাক্ষস সমিত কি নাহি তব দেহে? সত্য বটে জন্মিয়াছি রাক্ষসের কুলে, কিন্তু যেই দিন তপবনে দেখিয়াছি অপরূপ মূরতি তাহার, সেই দিন হতে ভক্ত আমি তার। কি কহিলে তুমি? ধনুর্বাণ হতে তার নিক্ষেপিত বায়ুবাণে রাক্ষসের রক্ত সব বাহির হইয়া গেছে শরীরের শিরা হতে। এবে আমি নররূপী দেবতার লোভেছি স্মরণ। শোনো হে মারিচ, হইয়াছে স্থির। উপযুক্ত শিক্ষা দিতে মানব সন্তানে রাবণ করিতে চান রামপ্রিয়া সীতারে হর। কি কহিলে তা তো? তোমার মানস রাজ্যে যেই হোক অধিষ্ঠিত পূজার আসনে রাবণ আদেশ কবু পারো না লঙ্ঘিতে। এতই ক্ষিপ্ত যদি লঙ্কেশ রাবণ সম্মুখ সমরে যেন শিক্ষা দিতে তারে, রাক্ষস কুলেতে নাই যোদ্ধার অভাব, আমার হতে কোন কার্য হইবে সাধন? না না, মুখোমুখি যুদ্ধ নয়, যথোচিত এবে। সামান্য মানব বটে তারা, অসামান্য ধনুর্ধর সেই দুই জনা। তাই কৌশলের আশ্রয় করিয়া গ্রহণ রাবণ করিতে চান রামপ্রিয়া সীতারে হরণ। মায়া সিদ্ধ তুমি, স্বর্ণ মৃগ সাজি অলৌকিক মায়ায় তোমার ভুলাইবে রাম রামানুজে। সেই অবসরে না, আমি পারবো না নায়ব মশাই, দাঙ্গা লাগাতেই আমি পারবো না। পারবি না? এই সামান্য কাজটুকু পারবি না কেন শুনি? এই সবই তো তোদের কাজ, দাঙ্গা লাগানো, লোকের ঘরে আগুন জ্বালানো। তাহলে ঈশ্বর,
কানা ঘুষে যা শোনা যাচ্ছে সব সত্যি? কি শুনেছেন? শুনছি তুই নাকি আজকাল একেবারে বষ্টম হয়ে গেছিস। আরো শুনছি রঘুনাথের সঙ্গে আজকাল নাকি তোর খুব মাখামাখি। কিরে, তুই ওর একজন ভক্ত হয়ে উঠলি নাকি? রঘুনাথ সবার সঙ্গে আপন জনের মতো ব্যবহার করে। সেই দেখো ওলি কথা কইতে হয় বই কি, ঘরে এলি বস্তিও দিতে হয়, আর দুটো মুড়ি নাড়িও খেতে দিতে হয়। তা সে বাড়িতে অতীত এলি। অতীত? আমার 14 পুরুষের অতীত। শালা তোর বাপের ধন। বাপের ধান না হোক, নিজেদের রক্ত জল করা খাটনির ফল তো বটে। ওরাই জমি চষে, ওরাই বীজ বনে, ওরাই কেটে পুড়ে জলে ভিজে ফসল ফলায়, ওরাই ব্যাস, আর এগোস নিশ্চয়। ওই পর্যন্তই ওদের এখতিয়ার। ফসল তোলার এখতিয়ার জমির মালিক পালবাবু। কেনে চাষিদের গোলায় ধান উঠলে খেতে কি? আরে বাবা, ফসলের হ্যাপা কি কম? ঝাড়া বাছা সামনে রাখা, গোটা দেশের খাদ্য জোগাচ্ছে ওই সব ফসল। এত সব ওদের মাথায় ঢোকে? ঢুকতে দিলেই ঢোকে। ধারে নাতির ডুবে আছে সব, প্যাটে দেবী বা কি আর রাখবি বা কি? সব রঘুনাথের কেতন ছায়। পালবাবুর নেমক খাই আমরা, তাই পালবাবুর স্বার্থ যাতে বজায় থাকে এটা আমাকেও দেখতে হবে, তোকেও দেখতে হবে। আমারই দেখতে হবে কেন নায়ব মশাই? দেখবার জন্য তো দারোগা বাবু রয়েছেন, তিনি তো সবসময় পাল বাবুরে আগলে নে বেড়াচ্ছেন। সব কাজটা দারোগাবুতে হয় না, দারোগাবু পেছনে থাকতে পারে। তাই বলছি, একদিন বাদে পালবাবুকে সেবা করার একটা সুযোগ পেলি। কিন্তু 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 অমনি পাপ। বিশাল সর্দারের ছেলে ঈশ্বর লিটলের মুখে কি ওইসব কথা মানায় রে? মাঝে মাঝে মনে হয় ঈশ্বর তোর ওই নামটাই তো সর্বনাশ করেছে। ঈশ্বর মানে ভগবানকে দিয়ে কি কোনো কাজের কাজ হয় বল? আবার ভাবি না, তোর বাপ তোকে নিজের হাতে তৈরি করেছে, লাঠি ছুরি এমনকি বন্দুকেও তোর জুড়ি মেলা ভাই। তাছাড়া তোর কাজের ক্ষমতা তো আমরা দেখেছি। এখন নয় অনেকদিন বসে আছিস, তুই তাতে কি স্বভাবটা বদলে যায় রে? রক্তের মধ্যে যেটা ঢুকে রয়েছে। সবদিন চলে গেছে, এখন আমি 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 আপনার সাপ বলে দিচ্ছি নায়ব মশাই, আমারে দিয়ে এ কাজ হবে নি। একটু আগে তোকে বলছিলাম ঈশ্বর ঈশ্বর নিজে কোনো কাজের নয় বটে, তবে আবার ওই ঈশ্বর মানে ভগবান মানে ঠাকুর মানে ধম্ম, তাকে ঠিক মতো কাজে লাগাতে পারলে অনেক সময় খুব ভালো ফল পাওয়া যায়। ওদিকে একটা ব্যাপার বেশ পাকিয়ে উঠেছে, মুসলমানরা ভেতরে ভেতরে গজরাচ্ছে, দাঙ্গা লাগাবার এই তো সুযোগ। তোর সঙ্গে বাগদি ভাগ কয়েকজনকে নিয়ে নিবি, অনেকদিন বাদে বাপের বেটার মতো একটা খেল দেখা ঈশ্বর। দাঙ্গাটা বাঁধাতে পারলে লাভ হবে দুদিক থেকে, বুঝলি না? চাষিরা জোট বেঁধে এক হয়েছে, সেখানে ফাটল ধরবে, আমরাও সুযোগ বুঝে ফসল তুলে দিতে পারবো। আমারে সারান্দার নায়ব মশাই, আমার দিয়ে এ কাজ হবে নি। অন্য কাউর দিয়ে, অন্য কাউকে দিয়ে হলে কি তোর ধরে ছুটে আসি? তোর মতন ঠান্ডা মাথায় কাজটা কেউ সারতে পারবে? পুরনো বিশ্বাসী লোক ছাড়া কাউকে দিয়ে কাজ হবে না। যা দিনকাল পড়েছে, 19 জন এমনকি বাড়ির চাকর বাকরদেরও বিশ্বাস করা যায় না। কে যে তলে তলে কোন দিকে ভিড়ে। অবশ্য তোর আমার কথা আলাদা, মানে আমার বাপ জমিদার বাবু সেবা করে এসেছে, আমিও পালবাবু সেবা করছি। তোর বাপ জমিদার বাবু হয়ে কাজ করে এসেছে, তুইও নেমো খারামি করবি ঈশ্বর। নেমো খারামি? পালবাবুর দেয়া জমি ভোগ করে তোর বাপ, সেই জমির ফসল আজ তোরই ঘরে ওঠে। বিপদে আপদে বরাবর পালবাবু দেখে এসেছে তোকে, হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করে বাঁচিয়ে নিয়েছে তোকে। আজ পালবাবুর বিপদের দিনে গিয়ে আসবি না তুই? পালবাবুর ডাকে সাড়া দিবি না তুই? in jeder Zeit mein Leben einzusetzen. Jeder kann es mir nehmen. Für mein Volk und für Deutschland. So verlange ich dasselbe auch von jedem anderen. Wer aber glaubt, sich diesem nationalen Gebot, sei es direkt oder Leben einzusetzen. Jeder kann es mir nehmen. Für mein Volk und für Deutschland. So verlange ich dasselbe auch. আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে যে দেশের জল, মাটি, হাওয়া,
সেই দেশের ডাকে সাড়া দিতে আমাদের কোনো প্রশ্ন বা দ্বিধার অবকাশ নেই গ্রেগরি। প্রতিটি দেশবাসীর দেশপ্রেমের পরীক্ষা হবে এই মাপকাঠিতে কে তার দেশের জন্য প্রাণ দিতে চায় আর কে চায় না। সো মাই ফ্রেন্ড, অন্যতর চিন্তাকে প্রশ্রয় দিও না। দেশের কল্যাণে প্রাণ দিতে সবারই প্রস্তুত থাকা উচিত, এই বোধ আমার আছে ম্যাকি। কিন্তু দেশের কল্যাণ কোন পথে সে বিষয়ে আমার পৃথক চিন্তা থাকতে পারে। আর আমাদের ডেমোক্রেসি নিশ্চয়ই প্রতিটি নাগরিককে চিন্তার স্বাধীনতা দিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যুদ্ধে যেতে অনেকে ভয় পাচ্ছে। তাছাড়া গেরিলাদের অলৌকিক কার্যকলাপের যেসব আজগুবি খবরাখবর ছড়াচ্ছে তাতে ভয় পাওয়া বিচিত্র নয়। ম্যাকি, আমিও হয়তো ভয় পাই, যুদ্ধ জিনিসটাকে আমি এড়িয়ে যেতে চাই। কিন্তু তুমি বিশ্বাস করো ম্যাকি, শুধু নিজের কথা ভেবে নয়, গোটা দেশের কথা ভেবে। এত বেশি ভাবো বলেই তো তোমাদের মাথায় এত জট। আমাকে দেখো, আমি সবকিছুকে স্পোর্টিভলি নিয়েছি, উইমেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার। তবে সত্যি বলছি গ্রেগরি, ওই একটা পুঁচকে দেশ যখন আমাদের চ্যালেঞ্জ জানায় তখন তার গলাটা টিপে ধরার জন্য আমার হাত নিষ্পিস করে। কেউ আমাদের চ্যালেঞ্জ জানায়নি ম্যাকি, আমরাই যেচে মাথা গলিয়ে। কেন এই যুদ্ধ? কিসের জন্য হাজার হাজার মাইল দূরে এত বড় একটা যুদ্ধ চালাতে হচ্ছে? হাজার হাজার মানুষকে দেশ ঘর বাড়ি ছেড়ে এত দূরে পাড়ি দিতে হচ্ছে, সেটা ভালো করে বোঝার দরকার নেই? বেশি কিছু বুঝি না, শুধু এইটুকুই বুঝি, গণতন্ত্র রক্ষার জন্য এই যুদ্ধ, দেশের সম্মান রক্ষার জন্য এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর প্রয়োজন হলে পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশটার নাম মুছে দিতে হবে। তুমি শুধু আমাদের দেশের সম্মানের কথাটাই ভাবছো নাকি? আর যে দেশটার মানুষগুলো তাদের স্বাধীনতার জন্য লড়ছে। স্বাধীনতা? ফুহ! স্বাধীনতা বস্তুটা কি বোঝে তারা? স্বাধীনতা কেমন ভাবে এনজয় করতে হয় জানে তারা? একটা অশিক্ষিত অর্থসভ্য দেশ, ওদের পেছনে উস্কানি না থাকলে। কিন্তু তাদের পথটা তাদেরই বেছে নিতে দাও না নাকি? নিজেদের পছন্দ মতো শাসন ব্যবস্থা। আমাদের মহান প্রেসিডেন্ট গণতন্ত্রের যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, সে আদর্শকে শুধু আমাদের দেশে প্রতিষ্ঠা করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না গ্রেগরি। গোটা দুনিয়াতে গণতন্ত্রের মহিমা প্রতিষ্ঠিত করার পবিত্র কর্তব্য আমাদেরই। मेरी बाबा 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 খাবা আমি খাবা সব খাবা, मेरी बाबा मेरी बाबा मेरी बाबा मेरी बाबा গলিতে ভরবো যা হাতের কাছে পাবা। मेरी बाबा मेरी बाबा मेरी बाबा मेरी बाबा এখানে ওখানে আমি বসাবো রে খাবা। मेरी बाबा 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 সোনা চাই দানা চাই, सोना चाहिए दाना चाहिए सोना चाहिए दाना चाहिए কাবুলের চানা চাই, सोना चाहिए दाना चाहिए দুধ ঘি ছানা চাই, सोना चाहिए दाना चाहिए মিছরের পানা চাই, सोना चाहिए दाना चाहिए মোগলাই খানা চাই, सोना चाहिए दाना चाहिए মিহিসুরে গানা চাই, सोना चाहिए दाना चाहिए সবচেয়ে বেশি করে চাই বর্ষতমনা চাই। আর 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 গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় আমরা চাই 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 চাই। मेरी बाबा 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 কে নেবে গো সাহায্য আর ভিক্ষা নিয়ে যাও, भिक्षा निये जाओ কে নেবে গো সাহায্য আর ভিক্ষা নিয়ে যাও। भिक्षा निये जाओ ভিক্ষা নিয়ে হেসেলেতে ঢুকতে আমায় দাও ওগো। ढुकते हमारे दाओ রেধে পিড়ে পিড়ে পেতে তোমায় খাওয়াবো, নরম বিছানাতে ঘুম পাড়াবো। রেধে পিড়ে পিড়ে পেতে তোমায় খাওয়াবো, নরম বিছানাতে ঘুম পাড়াবো।
আমার কাছে থাক না হয় ভাড়ারের চাবি, ভাড়ারের চাবি। তোর কি বেটা হেসে খেলে দিন তো কাটাবি তুই, দিন তো কাটাবি তুই, দিন তো কাটাবি তুই, দিন তো কাটাবি। কেমন কেমন কেমন? তারপর দিবানিদ্রা ভাঙার পরে এলো যখন সাড়ে, এলো যখন সাড়ে, দেখ বাড়ির বাইরে পড়ে আছে নর্দমারি ধারে, আহা নর্দমারি ধারে। নেমপ্লেটেতে পাল্টে গেছে বাড়িওয়ালার নাম, বাড়িওয়ালার নাম। বদলে গেছে বাড়ির রং, নতুন নতুন কাম, নতুন নতুন কাম। চোখ থেকে জল আসে তখন উপায় কি ভায়া, উপায় কি ভায়া। মেরি বাবার স্মরণ ন দয়ার অবতার, আহা দয়ার অবতার। এখন থেকে থাকো নিচে ভাড়াটিয়া হয়ে থাকো, ভাড়াটিয়া হয়ে। কেঁদো না আর কিরমে কিরমে সবই যাবে সয়ে, সবই যাবে সয়ে, সবই যাবে সয়ে, সবই যাবে সয়ে। মেরি বাবার পলিসিটা বুঝিলে নিশ্চয়, আনন্দেতে গাহসাবে মেরি বাবার জয়, মেরি বাবার জয়, মেরি বাবার জয়, মেরি বাবার জয়। আমি প্রেম বিলাতে এসেছি, আমি প্রেম বিলাতে এসেছি, আমি প্রেম বিলাতে এসেছি, আমি প্রেম বিলাতে এসেছি। আমি প্রেমের ঠাকুর নদের নিমাই, প্রেম বিলাতে এসেছি। আমি সুরপনখা সুন্দরী গো, প্রেম বিলাতে এসেছি। আমি প্রেম বিলাতে এসেছি, আমি প্রেম বিলাতে এসেছি। প্রেম যদি গ্রহণ করো জীবনে দোষর করো, প্রেম যদি গ্রহণ করো জীবনে দোষর করো, প্রেম যদি গ্রহণ করো জীবনে দোষর করো, প্রেম যদি গ্রহণ করো জীবনে দোষর করো। যথা সময় ঘর ভেঙে রক্ত চুষে খাবো, রক্ত চুষে খাবো। বাবা ফিরাও যদি প্রেম জ্বালা জাগাও বিরহ জ্বালা, ফিরাও যদি প্রেম জ্বালা জাগাও বিরহ জ্বালা, ফিরাও যদি প্রেম জ্বালা। যদি প্রেম জ্বালা জাগাও বিরহ জ্বালা, ফিরাও যদি প্রেম জ্বালা জাগাও বিরহ জ্বালা, ফিরাও যদি প্রেম জ্বালা জাগাও বিরহ জ্বালা। রাক্ষসী রূপ ধরে তখন আস্ত গিলে খাবো, আস্ত গিলে খাবো, আস্ত গিলে খাবো। ওরে মেরেছি কলসির কালা, পরে পরে আমি সব উসুল করে নেব, মেরি বাবাকে চিনলি না। বল প্রেম নিবি কিনা, প্রেম নিবি কিনা, প্রেম নিবি কিনা, না হলে যে মরণ আছে পারতে পাবি না। প্রেম নিবি কিনা, প্রেম নিবি কিনা, প্রেম সাগর উথাল পাথাল খুলতে পাবি না। প্রেম নিবি কিনা, প্রেম নিবি কিনা, এমন ভক্তি রসার শক্তি রসের মিলতে পাবি না। প্রেম নিবি কিনা, প্রেম নিবি কিনা, প্রেম নিবি কিনা। We the gas, take up for democracy. Yes, take us the democracy. Democracy. Extend our hand. Extend our hand. Extend our hand. Hot and hot to our
Health and cooperation. Operation for freedom and for justice. Freedom and freedom and for justice. For power and for thunder. Power and for thunder. Thunder. मेरी बाबा 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 তোমার বাবা এত বড় পণ্ডিত প্রফেসর ছিলেন, দেশ জোড়া তার খ্যাতি, ডেমোক্রেসির উপর তার গবেষণা, তার লেখা বইগুলো গোটা পৃথিবীতে সাড়া জাগিয়ে তুলেছে। পৃথিবীর বিভিন্ন দেশ সফর করে ডেমোক্রেসির উপর যেসব লেকচার দিয়েছিলেন তিনি, সেসব পড়েছি নাকি? বাবার সব লেখাই আমি পড়েছি। তোমার বাবা যেমন দেশের প্রতি তার কর্তব্য করেছেন, দেশও তাকে সম্মান দিয়েছে, পুরস্কার দিয়েছে। হ্যাঁ, অর্থ প্রতিপত্তি সব দিয়েছে, আর তারই উপার্জিত অর্থে স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়ে উঠেছি আমি। দেন তোমারও তার প্রতি একটা কর্তব্য আছে, দেশের প্রতি, জাতির প্রতি একটা কর্তব্য আছে। কিন্তু সেই কর্তব্যটা যে ঠিক কি সেটাই তো বুঝে উঠতে পারছি না নাকি। স্ট্রেঞ্জ। তবে সে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমাদের কর্তব্য ঠিক করে দেবেন আমাদের প্রেসিডেন্ট, আমাদের কর্তব্য ঠিক করে দেবে আমাদের বৈদেশিক নীতি, আমাদের কর্তব্য ঠিক করে দেবে আমাদের সুমহান গণতান্ত্রিক ঐতিহ্য। শোনো শোনো গ্রেগরি, আমি তোমার ফ্রেন্ড হিসেবে বলছি, তোমার বাবার গুডউইলটাকে কাজে লাগিয়ে নিজের জায়গাটাকে পাকা করে নাও। তোমার এডুকেশন আছে, লেখার হাতও ভালো তোমার, সাংবাদিক হিসেবে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা পেয়ে যাবে তুমি। শুধু এই সমস্ত আজিবাজি চিন্তা ভাবনাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমাকে একটু ভাবতে দাও নাকি, আমাকে একটু ভাবতে দাও। ভাবো, কিন্তু ভাবনাটাকে এমন বিপজ্জনক জায়গায় নিয়ে যেও না। তোমার আমার দুজনের নামই গেছে, দুজনকেই যুদ্ধে যেতে হবে সাংবাদিক হিসেবে। অবশ্য প্রয়োজনে রাইফেলও ধরতে হবে। ওয়েল ওয়েল, আই এম প্রিপেয়ার্ড। তুমিও নিজেকে প্রস্তুত রাখবে এই আশা করি। শোনো, চিন্তার স্বাধীনতা, ডেমোক্রেসি। আমার বাবা ডেমোক্রেসির ওপর বাবার গবেষণা সব পড়েছি আমি, কিন্তু কিন্তু তার লেখা ডায়েরিটাও যে আমি পড়েছি। আমি আমি কি করব? আমি মিছে কেন মিছে কেন ভাবিস রে তুই জড়িয়ে আছিস মহাজালে, মিছে কেন ভাবিস রে তুই জড়িয়ে আছিস মহাজালে। ওদের সুরে গাইতে হবে, ওদের সুরেই গাইতে হবে, চলতে হবে ওদের তালে। মিছে কেন ভাবিস রে তুই জড়িয়ে আছিস মহাজালে, মিছে কেন যদি পারিস বাঁধন, চিনতে পারিস কে তোর আপন। ছিঁড়তে যদি পারিস বাঁধন, চিনতে পারিস কে তোর আপন। আলোর দিশা মিলবে তখন, আলো দিশা, আলোর দিশা মিলবে তখন, আলোর দিশা মিলবে তখন। আবিরে পথ উষাকালে, ওদের সুরেই গাইতে হবে, ওদের সুরেই গাইতে হবে, চলতে হবে ওদের তালে। মিছে কেন ভাবিস রে তুই
জড়িয়ে আছিস মোহা জালে, নিচে কেন? মিথ্যা মোহে ছিলিস বাধা, এখন কেন মিছে কাঁদা? মিথ্যা মোহে ছিলিস বাধা, মিথ্যা মোহে ছিলিস বাধা, এখন কেন মিছে কাঁদা? দূর হবে তোর সকল বাধা, দূর হবে তোর সকল বাধা, দূর হবে তোর সকল বাধা, সবার সাথে কাঁধ মেলালে। গাইতে হবে তোদের সুরেই, গাইতে হবে, চলতে হবে তোদের তালে। নিচে কেন ভাবিস রে তুই, জড়িয়ে আছিস মোহা জালে? নিচে কেন, মিছে কেন, মিছে কেন? কি করিব আমি, ভাবনাই সার শুধু দিশা নাহি পাই। কেন আমি শিখিলাম মায়াবিদ্যা? যার লাগি সাধনা আমার, সাধিত হইবে তারই মহা সর্বনাশ। আমারই মায়ায়? না না, চলে যাব হেতা হতে, লুকাইব পাতালের গভীর গহ্বরে, অথবা আশ্রয় লব গ্রহান্তরে। পাবে না সাক্ষাৎ মোর লঙ্কেশ রাবণ। একই রক্ষকুল অধিপতি দশানন স্বয়ং আগতেই দিনের কুটিরে। আসিলাম নিতে তব কুশল সংবাদ, দেখিতে হইল সাদ, কি এমন মহাকার্যে রত আছো তুমি, যার লাগি উপেক্ষা করিতে পারো মোর আহ্বান। ভাবিলাম এই কিসে নিজ হস্তে সেবা করি বাঁচাইছি যারে। মারিচ, চক্ষু রাখো মোর চক্ষু পরি। দেখো তো মারিচ, খুঁজিয়া পাহো কি তুমি সেই দশাননে, যে তোমারে পরিচর্যা করি ফিরায় আনিয়াছিল জমুদ্দার হতে। করি নাই অস্বীকার কভু, তুমি মোর প্রাণ দাতা, শুভার্থী পরম, অন্তরে কৃতজ্ঞতা আজি উৎসারিত পদপ্রান্তে তব। কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা বোধ যদি থাকিত তোমার, ছুটিয়া যাহিতে তুমি আমা পাশে কাল মাত্র বিলম্ব না করি। থাক সে কথা, রাবণ নহে কো তব কৃতজ্ঞতা অভিলাষী, কিন্তু আছে তব দুই ঋণ, রাজ ঋণ, মাতৃ ঋণ। লঙ্কেশ, শুনিলাম মাতুলের মুখে তুমি নাকি সাধনায় রত, নররূপী দেবতার করুণা লোভিতে। লজ্জা, লজ্জা, লজ্জা হয় শুনি। রাক্ষসের বংশে জন্ম যার, সে চায় মানব করুণা। তবু তুমি শোনো হে মারিচ, ত্রিভুবনে যেথা আছে রক্ষ যক্ষ যত, মানি আছে বর্ষতা আমার। রাজা প্রতি জন্মসূত্রে হয় কিছু ঋণ, সেই ঋণ শুধিতে হইবে। সম্মত রাজন, আমি তব কার্য করিতে সাধন, কিন্তু মায়া বিদ্যা বলে চাতুরীর আশ্রয় করিয়া গ্রহণ। ভুলাইতে বলো না মনে রাম রামানুজে। মারি, ভুলে গেছো তুমি, জননী তোমার অসময় মৃত্যু কোলে পড়িল ঢলিয়া, অর্বাচীন এই দুই মানব কারণে। বালক সেদিন তুমি পারো নাই রক্ষিতে মাতারে, আজ তুমি মহা বলে বলিয়া এই তো প্রকৃষ্ট ক্ষণ মাতৃ ঋণ শোধ করিবার। যুদ্ধে হত হয়েছিল জননী আমার। জননীর বিঘ্ন দানে আতঙ্কিত ঋত্বিক সকল শান্তি প্রতিষ্ঠাতার এনেছিল ডেকে রাম আর তার সহোদরে। এই যুদ্ধের কারণ তো তারা নাহে, জননীর দোষে। থামো, এতই বিমুগ্ধ প্রাণ মানবের তরে জননীর দোষ ধরি করহ বিচার।
বুঝিয়াছি ভীরুতা তোমার যুক্তির আশ্রয় লোভী, খুঁজিছে সান্ত্বনা। কিন্তু রাক্ষসের ধর্ম উহা নহে, শক্তি ভারে মম কাঁপে ত্রিভুবন। আমার নিয়ম, আমার শাসন না মানিয়া কেহ যদি চায় তার নিজস্ব চিন্তায় যুক্তি করিতে গ্রহণ কিংবা প্রতিষ্ঠিত নিজ অধিকার, দশানন ক্ষমিবে না তাহে। আর অপমান করিয়াছে তারা আদরের ভগিনীরে মোর, ও সে নররূপী নারায়ণ কিংবা সাক্ষাৎ শয়তান, রাবণের ক্রোধানল দগ্ধিবে তাহারে। শেষবার মতো বলি, কৃতজ্ঞতা থাকে যদি তব, দায় যদি থাকে তব জাতি কুল জননীর প্রতি, সম্মত হইবে তুমি আমার প্রস্তাবে, নচেত 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 জমি থাকবে না, তোর বাস্তু ভিটে থাকবে না, আর সবচেয়ে বড় কথা পুলিশের খাতায় কি বলতে শুরু করলি রে তুই? তুই না রাবণ? তোমার ডুগডুগি বাজলো না, আমার কথা তো শেষ হয়ে গেল। তাই তাই ওদের কথাগুলো বলতে শুরু করে দিলি, আর তোমরাই বা কি রকম হা করে দাঁড়িয়ে আছো? আমরা তো রেডি, তোমার ডুগডুগি শুরু কর শুরু কর শুরু করে। খেলাটা একদম ঝুলে গেল বাবু। আমি একটু চা পিতে গেছিলাম বাবু, তাই ভুল হয়ে গেল। আমাকে মাফ করিয়ে নেবেন, আমাকে মাফ করিয়ে নেবেন। তো জমি থাকবে না, বাস্তু ভিটে থাকবে না, আর সবচেয়ে বড় কথা পুলিশের খাতায় তোর নামে একটা পুরনো সমন আছে, সেটা খুঁজে পেতে বার করে। কি বলছেন কর্তাবাবু? তোর বাপ যেবার খুন হলো দাঙ্গায়, কটা চাষিও খুন হয়েছিল। আমরা প্রচার করেছিলাম সব কটা লাশ পড়েছে তোর বাপের লাঠির বাড়িতে, কারণ তোর বাপ তখন মরে গেছে। 10টা খুনের দায় তার ঘাড়ে চাপালেও তাকে তো আর ফাঁসিতে ঝোলানো যেত না, কিন্তু তোকে তো ঝোলানো যেত ঈশ্বর। কারণ পায়ে লাঠির বাড়ি খেয়েও বেঁচেছিলিস, এখনো বেঁচে আছিস। তোর লাঠিতে যে 2-4টে খুন হয়েছিল সে কথা আমরাও জানতাম, দারোগা বাবুও জানতো, এমনকি পুরনো সাক্ষী সাবুত সব মজুত আছে। তাছাড়া ওই দাঙ্গাবাজ চাষিগুলোর হাতে তোর বাপ জান খুইয়েছিল, সে কথাটা ভুলে যাসনি ঈশ্বর? দাঙ্গাটা পাক হয়েছিল তো বা নিজে আপনারই কথায়। বাপের শরীরটা ভালো ছিল না, কিন্তু মুখ খেতেছে জমিদার বাবু। বাপের শোনে গেলাম আমি, বাপের মাথায় লাঠির বাড়ি পড়তেই আমার মাথায় রক্ত উঠে গেল। আমি লোপাতাই লাঠি চালিয়ে জানি, সব জানি। তারপর পায়ে লাঠির বাড়ি খেয়ে পড়ে গেলি তুই। দারোগা বাবু ঠিক সময় গিয়ে পৌঁছেছিলেন তাই, না হলে তোকেও ওরা। আপনাদের মেমুকের হিসাব তো বাপ মিটিয়ে দিয়ে গেছে কর্তা বাবু, আমারে ছেড়ে দেন। তা কি হয়? সেই বাপের দেওয়া জমির ফসল ভোগ করছিস তুই, সেই বাপের দেওয়া বাস্তু ভিটেটাকে নতুন করে ছেড়ে দিলাম আমি। আমার কাছেও তো আমি পারবনি কর্তা বাবু, আমি পারবনি। বাপ মরবার সময় আমার এই কথা বলে গিয়েছে। কি বলে গেছিল তোর বাপ? সারাটা জীবন আমি চাষিদের রক্ত ঝরায় এলাম, কত ঘর পুড়ে দিলাম, কত মেয়ের সর্বনাশ ঘটালাম। আজ মনে হতেছে ঈশ্বর রক্ত শুধু নিজেরই ঝরাইছি রে। যারে নিকড়ের মুখে তুলে দিছি সে আমারই মেয়ে, যে ঘর পুড়ে দিছি সে আমার নিজেরই ঘর।
বিশ্বাস পালা ঈশ্বর পালা না হয় হুই চাষির দলে মিশে যা, ওরাই তোরে বাঁচাবে ঈশ্বর, ওরাই মোদের আপন জন, ওরাই মোদের বাপ। কিরে চুপ করে রইলি কেন? বল, কি বলে গেছে তোর বাপ? বুঝেছি, বলেছে যার নেমুখ খাবি তার জন্য জান দিতেও পেছ পাও হবি না। ঠিকই তো বলেছে। তাই ওই কথা রইল, বাগদি পাড়ার লোকদের বন্দোবস্ত তুই করবি কেমন? ওরা তোর কথা শোনে, টাকা যা লাগে আমি দেবো, তোর জন্যে আলাদা অনেক টাকা। কাজটা শুধু উদ্ধার করে আয়, সন্ধ্যাবেলা আসবি। এখন এই নে, এই টাকা কটা রাখ। নিমুখের টাকা, নিমুখের টাকা। এত টাকা তোমার আসে কোত্থানে? গরিব চাষির ঘাম ঝরানো নিমুখ তো তোমার, তার আবার দেনা কিসির? আমারে জমি দেছো, ঘর ছাই দেছো, হাসপাতাল থেকে চিকিৎসা করে আমারে বাঁচায় তুলেছো, সে তো তোমাদেরই দরকারে। আর আমি যে জন্মের মতো খোড়া হয়ে গেলাম। না, আর না, আপন জনেরে খুঁজে পেয়েছি আমি, তাদের তলে মিশে যাব। ঘর যাক, জমি যাক, যেমন যাক, বাসি মরি, ওদের সঙ্গে একসাথে লড়াই করব। তোমার টাকা খেয়ে ভাই ভাই দাঙ্গা লাগাতে পারবুনি, আমার আপন জনের রক্ত ঝরাতে পারবুনি, রক্ত ঝরাতে। সব কথা তোর বলার ছিল? খালি কিলাম লিবার ধান্দা, সান সান করে ছুটছে, সালা তো পা খোড়া সেটাই ভুলে গেছে। কিন্তু ওস্তাদ, বাপ মরবার সময় ছেলেকে যে কথা বলে গিয়েছে, আরে মরার সময় অনেকে অনেক কথা বলে, আর তোর বাপ তোকে কি বলে গেছে আর কই শোনেনি? এখন যা, খিলাতে যে কথা আছে ঠিক সে বল বাবা। আরে যা। টাকাটা কোথায় গেল? আরে টাকাটা কোথায় গেল রে? আসলি নোট রাস্তায় ফেলে দিচ্ছে, কই কুড়িয়ে নিলে তোরা টাকাটাই হাফেজ হয়ে যেত। ফির পাল বাবুকে ডাক। পাল বাবু, পাল বাবু, আরে ইয়ে পাল, শোন, তুই ফি নেটো ওর হাতে দিয়ে বেরিয়ে যাত। সন্ধ্যাবেলা আসবি। এখন এই নে, এই টাকা কটা রাখ।
পালাতে পারিনি বাপ, পা ভেঙে 2 মাস হাসপাতালে পড়েছিলাম। পালাবাবুই আমারে দেখাশোনা করেছে, আমারে বাসায় তুলেছে। আমি নিমক খেয়েছি বাপ, তোর ছেলে হয়ে আমি যে নিমক খারাপ হতে পারি রে বাপ, নিমক খারাপ হতে পারি রে। Yes, it's nothing but treachery. গ্রেগরি যদি ভেবে থাকে আমাদের অর্ডারকে ইগনোর করে সে তার খেয়াল খুশি মতো চলবে, তাহলে তার কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে। এইখানে বসে কেন এখনো? ওস্তাদ, আরে এই স্যার, তুই এখনো ঘর গুজে বসে আছিস কেন? তোমার শেষ হয়ে গেছে গো, আর কানতে হবে না। বয়ে গেছে আমার কান্তি। শালা বসে বসে ভাবছিলাম এরপর কি করব। সেটা তোর ভাবার কথা লাই স্যার, সেটা ভাবো আমি, ভাবে আমার এই জাদু কাটে খালি বেগের বাই কাটছিস। আরে খিলাটা উল্টো পাল্টা হয়ে গেলে বাবুদের কাছে আমার বদনাম হয়ে যাবে না? চল, আরে চল, আরে ইঠো কে লিয়ে যাবে। বেটা বড় গুয়ার আছে, ও আমার হাতে বললে ঠিক টাইট হয়ে যেত। আরে ধ্যাত, তুমি ওকে কি করে টাইট দেবে? তুমি থাকো কোথায়, সেই সাগর পারের দেশে, আর ও থাকে। পারি, গোটা পৃথিবীতে আমাদের জাল বিছানো, ইচ্ছে করলে। থামো, থামো বাবা, আগে থেকে সব ফাঁস করে দিলে খিলার আসলি মজাটাই তো নষ্ট হয়ে যাবে। গ্রেগরি, এখন যাকে টাইট দিতে এসেছো তাকেই টাইট দাও। खड़िए जा, इसो बाबूদের সঙ্গে তোমার মুলাকাত করিয়ে দি। হ্যাঁ বাবু, ওস্তাদ আমি বলি। বল বাবা বল। আমার নাম উইলিয়াম, জন উইলিয়াম। প্রেসিডেন্টের নিজস্ব প্রতিনিধি হিসেবে আমি এসেছি গ্রেগরির বাড়িতে। যদিও গ্রেগরির বাবা আমার বিশেষ বন্ধু ছিল, কিন্তু যেহেতু আমার উপর একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে এবং গোটা পৃথিবীতেই, ঠিক আছে আমরা শুরু করছি। তোমার যদি ভুল ভাল করিস স্টার্ট ডায়েরি। ইয়েস, ডায়েরি। ডায়েরিতে কি লিখে গিয়েছে তোমার বাবা? সারা জীবন ধরে যা ভেবেছি, যা বলেছি, যা করেছি সব ভুল, মিথ্যে, প্রতারণা। বাবা তার ডায়েরিতে স্পষ্ট ভাষায় লিখে গেছেন কথা। তুমি তো জানো তোমার বাবা আমার বিশেষ বন্ধু ছিল, কোনো কথাই গোপন করতো না সে আমার কাছে। কিন্তু ডায়েরিতে লেখা তাদের কথাগুলোকে এত মূল্য দেবার কি আছে? ওগুলো তোমার বাবার অসুস্থ মানসিকতা প্রকাশ। মিস্টার উইলিয়ামস, কি বলছেন আপনি? ইয়েস, পূর্ব ইউরোপের দেশগুলোতে বক্তৃতার সফর সেরে আসার পরেই প্রফেসরের মাথা বিগড়ে যায়। অসুস্থতার অজুহাতে সে অবসর চায়, কিন্তু হঠাৎ স্ট্রোক হয়ে মারা যাওয়াতেই কে জানে কত ভালোই হয়েছে। না হলে যে বিপজ্জনক চিন্তা তার মাথাতে আশ্রয় নিয়েছিল, তাতে করে তার জীবনের সমস্ত সাধনাই হয়তো ব্যর্থ হয়ে যেতে পারত। ব্যর্থই তো হয়েছে মিস্টার উইলিয়ামস। নো, ব্যর্থ হয়নি, ব্যর্থ হতে আমরা দিইনি। তার লেখা ডায়েরি যদি কোনোভাবে শত্রু দেশের হাতে গিয়ে পড়তো, কিংবা তার সাম্প্রতিক ভাবনার ছিটেফোঁটা যদি বিদেশের পত্রপত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশিত হতো, তাহলে অবশ্য আমাদের আর কিছু করার থাকতো না। আজও যে সম্মান এবং শ্রদ্ধার আসনে প্রফেসর দেশবাসীর মনে অধিষ্ঠিত, দেশপ্রেমিক সে প্রফেসরের ভাবমূর্তি হয়তো তখন কলঙ্কিত হতো। শ্রদ্ধেয় দেশপ্রেমিক হয়তো তখন দেশদ্রোহীতে। মিস্টার উইলিয়ামস, ডেমোক্রেসির সবচেয়ে বড় গবেষক ও প্রচারক ছিলেন আমার বাবা, কিন্তু সেই বাবা ডেমোক্রেসির আওতায় থেকেও যে কথা গোপনে ডায়েরিতে লিখলেন,
মুখ ফুটে কাউকে বলতে পারলেন না, আর পারলেন না বলেই নিজের তৈরি ফানুসের ভেতর দম আটকে। না না না, তুমি ভুল করছো গ্রেগরি। পার্লিয়ামেন্টে ডেমোক্রেসিতে চিন্তার স্বাধীনতা। স্টপ মিস্টার উইলিয়ামস। তোমার বাবার ডায়েরিতে এমন সমস্ত ইঙ্গিত ছিল যা দেখে মনে হয় পার্লিয়ামেন্টে ডেমোক্রেসি একটা ভাঁওতা ছাড়া কিছু নয়। তাছাড়া প্রফেসর এমন কথা ভাবতে শুরু করে দিয়েছিলেন যে এই সিস্টেম নাকি যথার্থ ডেমোক্রেসির বিকাশ সম্ভব নয়। আর সবচেয়ে যেটা মারাত্মক, প্রফেসর স্পষ্ট ভাষায় তার ডায়েরিতে লিখে গিয়েছেন যে আমাদের ফরেন পলিসি নাকি সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতির খোলস মাত্র। প্রফেসরের মতন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোকের এই ধরনের ভাবনা চিন্তা আমাদের কতখানি ক্ষতি না করতে পারত। তাই বলছিলাম, তোমার বাবার যে ছবিটা আজও দেশবাসীর চোখে উজ্জ্বল হয়ে আছে, সেটাকে আঁকড়ে ধরে থাকো না কেন। ডায়েরিতে লেখা তার গোপন পরিচয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই তো ভালো, কারণ তোমার আমার মধ্যে যেটাকে গোপন বলে ভাবা হচ্ছে আসলে সেটা হয়তো ততটা গোপন নয়। বাবা সে ডায়েরি আমাকে পুড়িয়ে ফেলতে বলেছিলেন। সে ডায়েরি আমি, আমার মা পর্যন্ত সেই ডায়েরির কথা। একটা রাষ্ট্র যারা চালায়, প্রতিটি নাগরিকের মনের গোপনতম চিন্তার হদিশে তাকে রাখতে হয় গ্রেগরি। তাছাড়া এমনও তো হতে পারে তোমার বাবার ওই ডায়েরির প্রতিলিপি সরকারি নথিপত্রে সযত্নে রক্ষিত আছে। মিস্টার উইলিয়ামস, কোন থেকে বেরোলো টিয়া 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 টিয়া, সোনার টোপর মাথায় দিয়া। কোন থেকে বেরোলো টিয়া, সোনার টোপর মাথায় দিয়া। কোথা থেকে এলো পাখি, কোথা গেল উড়িয়া। সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া। নুন খাও কি ঝাল খাও কি টক মিষ্টি খাও, কি খাও কি খাও কি খাও কি খাও, চায়ের কাপে ক চামচ চিনি তুমি দাও। নুন খাও কি ঝাল খাও কি টক মিষ্টি খাও, চায়ের কাপে ক চামচ চিনি তুমি দাও। পেট ভরে খাও কি থাকো, পেটেতে কি মারিয়া। সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া। নিশুত রাতে প্রিয়ার সাথে কোন কথাটি কও, কি কও কি কও কি কও কি কও, ঘুমের মাঝে স্বপ্ন রাজ্যে কোথায় তুমি রও। নিশুত রাতে প্রিয়ার সাথে কোন কথাটি কও, ঘুমের মাঝে স্বপ্ন রাজ্যে কোথায় তুমি রও। মাটিতে পা আছে কিংবা শূন্যেতে ভাসিয়া। সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া, সব জানতে পাবে ইয়ার কাছে ইয়া ইয়া ইয়া। অধিকারং আরং কর্তব্যেরং হিসাবং
ঠিকং মিলিং দেশপ্রেমের রং বটিকাং সবাই জ্ঞানং গিলিং কাদেরং দেশং কারং তরেং প্রেমং প্রশ্নং যদিং করং তাহলে কিং করবং বলং নিজেরং দোষেং মরং তাহলে কিং করবং বলং নিজেরং দোষেং মরং। ডায়েরিতে প্রফেসর তোমার সম্পর্কে একটা কথা লিখে গিয়েছিলেন, যা দেখে মনে হয় তার শেষ বয়সের ভাবনা চিন্তাকে তুমিও সমর্থন করতে। অবশ্য লাইনগুলো প্রফেসর পরে কেটে দিয়েছিলেন, কিন্তু আমাদের এক্সপার্টরা সেগুলো উদ্ধার করেছে, আর আমি উদ্ধার করেছি তোমার এই লেখাটা। লেখাটা যদিও বেশি লোকের চোখে এখনো পড়েনি, কেননা জার্নালটা তেমন ওয়াইডলি সার্কুলেটেড নয়, কিন্তু যাদের চোখে পড়লে বিপদটা বেশি তাদের চোখে ঠিকই পড়েছে। শোনো, এটাকে কাউন্টার করে একটা আর্টিকেল লিখে তুমি আমার হাতে দেবে, আমি ছাপাবার সব বন্দোবস্ত করে দেব। আর বিদেশে যে সাংবাদিক তথা যোদ্ধা প্রতিনিধি দল যাচ্ছে তাতে তোমারও নাম আছে। তুমি কিন্তু না করবে না গ্রেগরি। গ্রেগরি, আমি তোমার বাবার বন্ধু, তোমারও হিতাকাঙ্ক্ষী। হঠাৎ স্ট্রোক হয়ে মারা যাওয়াতে যে বিপদের হাত থেকে রক্ষা পেলেন তোমার বাবা, সেই পথে পা বাড়িয়ে নিজের বিপদ তুমি ডেকে এনো না। অল্প বয়স, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমার কথা শুনে চললে তোমার ভালোই হবে। আর তা না শুনে যদি তুমি তোমার স্বাধীন চিন্তাধারা নিয়ে চলতে চাও, তুমি বুদ্ধিমান, নিশ্চয়ই বুঝতে পারছো। পাচ্ছি মিস্টার উইলিয়ামস, বাবার সুনাম, আমার স্বাচ্ছন্দ্য কিছুই থাকবে না। আমাকে প্রেসিডেন্টের নিজস্ব প্রতিনিধি হিসেবে আমি তোমাকে বলছি, শক্তি ভারে মম কাঁপে ত্রিভুবন। আমার নিয়ম, আমার শাসন না মানিয়া কেহ যদি চাহে তার নিজস্ব চিন্তায় যুক্তি করিতে গ্রহণ কিংবা প্রতিষ্ঠিত নিজ অধিকার দশানন কমিবে না তাহে। आज बात भूल भाल होते थे बाबू, ये कुथा वो बोलते और कुथा ये लेकिन सच बात बोलते कि बाबू ये सब कुथा और मुखे सुनते बहुत मजा लगे ना की बोलें बाबू। हाई চাপ দিয়ে আদায় করার নীতি সনাতন, বাধ্য হয়ে করতে হবে আত্মসমর্পণ। চাপ দিয়ে আদায় করার নীতি সনাতন, বাধ্য হয়ে করতে হবে আত্মসমর্পণ। অভাবের চাপে ঘাটে কারো সর্বনাশ ঘটে, কৃতজ্ঞতার সুযোগ নিয়ে গলায় পড়ায় ফাঁস কেউ, গলায় পড়ায় ফান, যুদ্ধবাজরা যুদ্ধ বাধায় চাপ সৃষ্টি করে, এসব প্রেমের চাপে শুধু গরির মালা পড়ে। দুর্বল মানুষের মনে ভয় বাঁধে বাসা, মনে ভয় বাঁধে বাসা, সেইখানেতে চাপ দিয়ে চাল চালা যায় খাসা চাল। চালা যায় খাসা, প্রেমেরও চাপ, ধনেরও চাপ, মানেরও চাপ আছে, এত চাপের ভারে মানুষ কি করে যে বাঁচে। গণতান্ত্রিক অধিকারের চাপটা সাবজেক্ট করা হয় রে, চাপটা সাবজেক্ট করা যেন মাটির তলায় সঞ্চিত মোহর ঘোড়া ঘোড়া কত, মোহর ঘোড়া ঘোড়া, কিন্তু খরচা করতে গেলেই তোমায় ধরবে যে চোর বলে। তাই তো বলি গলা মেলাও গোল হরি বলে, গোল হরি বলে, গোল হরি বলে, গোল হরি বলে, গোল হরি বলে। এরপর কি ঘটবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন বাবু, लेकिन सब कुछ तो बुझ माफिक और हिसाब माफिक हुए ना। तो बाबू कार की घटবে সে লিয়া ভাবার আগে আসেন আমরা সুনার হরলে লাস্ট একবার দেখেলি। এই লাচে হরেন সোনার হরেন ঝুমর ঝুমর লাচে, এই লাচে হরেন সোনার হরেন ঝুমর ঝুমর। কি হলো?
সোনার হরিণের কি হলো? এই সোনার হরিণের কি হলো? কি লাতে পারবে না? এই পা মুচকে গেছে। মার গলে, মার গলে। বাবু একটু बढ़िया জিনিস আপনাদের দেখাতে পারলাম না বাবু, আমাকে মাফ করিয়ে দিবেন। ও সোনার হরিণ যেখানে সেখানে গান্ডাগল। রামায়ণে দেখেন ও সোনার হরিণের জন্য কত কাণ্ড ঘটে গেল, আমার খিলাতে भी नहीं नहीं। ও সোনার হলে লাভ যখন হলো না তখন ইন্টারভিউ भी হবে না। আচ্ছা ও পিছে দেখা যাবে। শুন তুই ওদের ডাক আর ইট লিয়ে যা। হ্যাঁ বাবু, যে কথাটা আপনাদের বলছিলাম সব कुछ तो বুঝ মাফিক और হিসাব মাফিক হয় না। তো বাবু কার কি ঘটবে সে নিয়ে ভাবার আগে আই দেখেন ওরা এসে গেছে, ওদের মুখেই শোনেন। হ্যাঁ মারিচ, তুই শেষ পর্যন্ত রাবণের কথা মেনে নিয়ে হার স্বীকার করলি তো? স্বীকার না করিতাম যদি। এই শিলা শেষ হয়ে গেছে বাবা, সাদা বাংলায় বল। রাবণের কথা মেনে না নিলে রাবণ এক ঝাপড়ে তোর ভুব লীলা সাঙ্গ করে দিত। তাহলে তুই ভয়ে রাজি হলি কেমন? লেকিন বাবা সেই তো তোকে রামের হাতে মরতে হলো। রামে মারলেও মরুন, রাবণে মারলেও মরুন, কিন্তু রামচন্দ্রের হাতে মৃত্যু হলে আমার মুক্তি হবে, অক্ষয় স্বর্গবাস হবে আমার, এই আশাতে। ভক্তির রস, শুধু নিজের মুক্তির কথাটাই ভাবলি তুই? তোর জন্য ওদিকে সীতা হরণ হয়ে গেল, সেটা একবার ভাবলি না? মার গলি শেষ বেশ রামের তীর খেয়ে তোর মৃত্যু হলো, এই তো? কিরে, আমি আর কি করতে পারতাম? আমার সমস্ত পথই বন্ধ হয়ে গিয়েছিল, ওদের চক্রান্তের জালে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গিয়েছিলাম আমি। সে তো সব দেখলে বাবু লোক, লেকিন তুই কি করলি সেটা বলবি তো? বাবার দেশ জোড়া খ্যাতি আর প্রতিষ্ঠার দৌলতে ছোটবেলা থেকে উঁচু মহলে মেলামেশা আমার। আমার আসল জায়গাটা আমি খুঁজে পাইনি, যখন পেলাম তখন অনেক দেরি হয়ে গেছে, তাই আই হ্যাড নো অল্টারনেটিভ। বুঝেছি বুঝেছি, বুঝতে পারছেন তো বাবু, এই শালা সুইসাইড করেছে নিজের কপালে পিস্তল টিপে। তুমি আত্মঘাতী হলে? যারা যুদ্ধে যেতে চায় না তাদের জেলে পোড়া হয়, তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়, যারা বিদেশে গিয়ে লড়তে অস্বীকার করে তাদের গুলি করে মারা হয়। আমি আমি ভীতু কোথাকার! কিন্তু আমি ওদের কাছে মাথা নোয়াইনি, মিস্টার উইলিয়ামসের ফরমাস মতো লেখা আমি লিখিনি। আর শোনো, বাবার যে ডায়েরিটা বাবা আমাকে পুড়িয়ে ফেলতে বলেছিলেন সেটা আমি পড়াইনি, লুকিয়ে রেখেছিলাম। মরবার আগে সেটা আমি ঠিক জায়গা মতো পৌঁছে দিয়েছি। তোমরা তোমরা পড়েছো নিশ্চয়ই, আপনারা পড়েছেন তো ডেমোক্রেসির আসল স্বরূপ। আরে শুন রে শুন রে শুন, ও তো এক্সাইটেড হবার কিছু লাই বাবা। ডেমোক্রেসি কি চিজ আছে আর লিখিয়ে পড়িয়ে বুঝাতে হবে না, যারা বুঝবা তারা ঠিক বুঝে নিবে। লেকিন তুই তো মাল দিতে পারলি না, তোকে তো মরতে হলো। লড়াই করে যদি মরতে তার একটা আলাদা মানে থাকতো, তা না ভিতুর মতো পালিয়ে যাওয়া। তখন থেকে তো তুই ফাট ফাট করছিস বেটা। তোকেও তো না না মানে আমি আত্মঘাতী হইনি, আর ভক্তি রসে ডুবি মরতেও যায়নি আমি। স্যার আবার উল্টো পাল্টা বলে ঝামেলা পাকাচ্ছিস। লায়েব মশাই তোর কাছে মদ নিয়ে এলো, সেই মদ পিয়ে তুই বেহুশ। সে মদ আমি শুইনি, মদ খেয়ে বেহুশ হয়ে নিজের পুলিশে আমি দেয়নি। পাল বাবু নিজে তোর হাতে লাঠি তুলে দিল, সে লাঠি আমি সুরে ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস? ফেলে দিয়েছিস বলে কদিন বাদে তোর লাশ ভাসতে দেখা গেল নদীতে। না পারেনি, ওরা পারেনি। রঘুনাথ আমারে পাস হয়েছে, শাসির টন আমারে পাস হয়েছে। চপ শালা, তুই খিলাড়ি, আপন খুশির মতো কাম করতে পারিস না তুই। এটা মারিচের খিলা, এই খিলা তো সকলকে মরতে হবে। কেনে মরবো আমি? আমার আপন জনেরই খুঁজে পেয়েছি আমি, তাই আমি বেঁচে আছি। আজ আমি লাঠি হাতে শাসিদের পাশে গিয়ে দাঁড়াইছি, দরকার হলে শাসিদের জন্য জান দেব। জান দিবি কেমন? চাষিদের জন্য জান দিবি, আমারই খেয়ে আমারই পড়ে আর তুই রঘুনাথের জন্য পাহাড় দিচ্ছিস। আপনার দেওয়া জমির ফসল আমার চাই নে, আপনার দেওয়া ঘর ছেড়ে আমি বেড়ে এসেছি। পুলিশের সম্বন্ধটা আইনের হাত থেকে বেরোবে কি করে তুই? সে আইনের সঙ্গে যা বোঝাপড়া করবার আমি করব। দাঙ্গাবাজ খুনিকে তো এইভাবে ছেড়ে রাখা যায় না। আপনারাই তো আমার দাঙ্গাবাজ খুনে বানাতে চেয়েছিলেন। আজ
আজ আমি নতুন করে জীবন শুরু করতে চাই। তুই বিপজ্জনক, সমাজ বিরোধী, শান্তি রক্ষার জন্যই তোকে তুই গ্রেপ্তার। কি আপনারা তা আইনের চেহারাটা যখন এরমই, তখন আমিও নিজের হাতে আইনটারে বানয় লই। ঈশ্বর লেখের লাঠি ধরলে গুলিও ঠিক বাইরে যাবে। আমার লাঠি নেই, আমার লাঠি কোথায়? নেই ঈশ্বর, আমরাই তোর হাতে লাঠি তুলে দিয়েছিলাম, আবার আমরা এটা কেড়ে নিয়েছি। ওকে মারা হলো। মোরা মানুষ যদি ওকে বাঁচাতে ছুটে আসে, তুই কি করবি? এখন যে অবস্থা, তোকে ওই রাবণ আর না হয় তো ও প্রেসিডেন্টকে ডেকে আনতে হবে। সারা পুরো সময় মিলে আমাকে ডুবাবি দেখছি। আরে খিলাটা শেষ করতে হবে তো নাকি? ঈশ্বর না মরলে খিলা শেষ করতে পারছি না, এদিকে তুরাও পারলাম না ওস্তাদ। ওকে একা অসহায় ভাবে গুলি করে মারছে দেখে এখন ভাবছি আমিও তো তাহলে আত্মহত্যা না করে রুখে দাঁড়াতে পারতে, প্রতিবাদ জানাতে পারতে, আর কিছু না হোক ভবিষ্যতের মুখ চেয়ে আরো কিছু কাল অপেক্ষা করতে পারতে। ম্যাকি, তুমি একই অবস্থা হয়েছে তোমার। দেশপ্রেমের পুরস্কার, সারা দুনিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠার পবিত্র কর্তব্য পালনের স্মারক চিহ্ন। কিন্তু তোমার একটা হাত, তোমার মুখ, তোমার একটা চোখ। যুদ্ধে গিয়েছিলাম, বোমার আঘাতে আহত হলাম, তারপর হাসপাতালে। তুমি যুদ্ধে মৃত বীর দেশপ্রেমিক সৈনিক। আমরা ভুল করেছি, মস্ত ভুল করেছি, কিন্তু আরো বড় ভুল করেছো তুমি। আমি তোমার চিন্তা ভাবনা, তোমার যৌবনের শক্তি, তোমার প্রতিবাদের কণ্ঠ, সবকিছুকে তুমি নিঃশেষে মিলিয়ে যেতে দিলে। আমরা না বুঝে ভুল করেছি, আর তুমি সমস্ত কিছু বুঝেও। কিন্তু নিজের বিবেকের বিরুদ্ধে ওদের কাছে মাথা নোয়ানোর চাইতে আত্মহত্যা করে আমি প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। বাবার ডায়েরিটাকে প্রকাশ করে দিয়ে আমি ওদের গণতন্ত্রের মুখোশ খুলে দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি কি জানো, তোমার বাবার ডায়েরিটা প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই ওরা প্রচার করেছে যে তোমার বাবা বিদেশের গুপ্তচর চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। কি বলছো তুমি নাকি? ওরা আরো প্রচার করেছে তুমিও সক্রিয়ভাবে দেশের সর্বনাশ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলে। ধরা পড়ে যাবার পর বিচারের শাস্তি এড়াবার জন্যই তুমি। ম্যাকি, আমি ভাবতে পারিনি ম্যাকি যে ওরা এইভাবে নিজেদের স্বার্থে। ভাবা উচিত ছিল গ্রেগরি, গণতন্ত্র যেখানে শুধু ওদেরই স্বার্থ রক্ষার হাতিয়ার, সেখানে তোমার আমার জীবনের মূল্য কতটুকু। তুমি ভুল করেছো গ্রেগরি, মস্ত ভুল করেছো। রুখে দাঁড়াতে পারতে, প্রতিবাদ জানাতে পারতে, আর কিছু না হোক গণতান্ত্রিক আদালতে দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হয়ে বিচারের প্রহসনে অংশ নিতে পারতাম। আমি ভুল করেছি। আমি আরে ইখন আর চিচামেচি করে কি হবে বাবা? যা করে ফেলেছিস সেখান থেকে তো ফিরার কোনো পথ নাই। ও হো, কি যে হচ্ছে আজকে? খিলাটা কুকুন শেষ হয়ে যাবো কোথা, লেকিন মরে গিয়ে সব তোরা ঝামেলা পাকাচ্ছিস। শেষ কথাগুলো তোরা বলবি তো নাকি? আমরা পারিনি, আমরা হেরে গেছি, আমরা রুখে দাঁড়াইনি, খুঁজে পাইনি আপনজনকে, তাই আমরা হেরে গেছি। আমরা যন্ত্রণা পেয়েছি, কিন্তু আমরা হেরে গেছি। না, এ অন্যায়।
এই অবিচার কি হলো? আরে তোর ঘরে ভূত চাপলো নাকি? ও যখন ওর ভুল স্বীকার করেছে তখন আমাকেও ভুল স্বীকার করতে দাও। তুইও ভুল স্বীকার করতে চাস? তাহলে গোটা খিলাটাই তো ভুল হয়ে যাবে বাবা। আমাকে অসময়ে মরতে হলো ওই রাবণী চাপে পড়ে। কি জ্বালা! আরে শুনলে শুনে শুন, এরা তবু একটু একটু উল্টো পাল্টা বলতে পারে, লেকিন তুই এক চুলো এদিক ওদিক যেতে পারিস না। কেন? আরে রামায়ণে বাল্মীকিতে লিখে গেছে তোকে সারা সেরকমটি হতে হবে, তা নাহলে সবাই মিলে আমাকে ধরে টানাটানি করবে। পুরাণ কা কাহানি সবার মনের মধ্যে গাঁথা আছে, ওসব জায়গা হাতে আমাকে ধরেই দিবে। কিন্তু বাল্মীকি যদি মারিচের উপর অবিচার করে থাকেন তবে তার বিচার হবে না, তাকে কৈফিয়ত দিতে হবে না। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, বাল্মীকির বিচার কে করবে? আরে বাল্মীকিকে পাচ্ছি কোথায় যে কৈফিয়ত শুনবা? না কি বলছিস কি তুই? কেন ওস্তাদ, ক্ষতি কি? আরে তাকে হয় নাকি? তোমার হাতে জাদু কাঠি, তোমার খেলায় তুমি যাকে খুশি তাকে লেকিন তাই বলে দেখো ওস্তাদ, খেলা খুব জমবে, লেকিন সে হচ্ছেন কবি গুরু, তাকে এই রাস্তার মাঝখানে টেনে আনা ঠিক হবে না। তাছাড়া জ্ঞানী গুণী আদমির সঙ্গে সওয়াল করবে কে? আমরা একবার চেষ্টা করে দেখবো ওস্তাদ। তুরা সে বুড়াকে তুরা চিনিস না? এমনি তো খুব ভালো আদমি, লেকিন খোঁচে গেলে যা মুখ খারাপ করবে সে আমাকে সামলে নেবো। পুরো দাদুর কাছে চ্যাংড়া নাতি সেজে যাবো। তুমি দেখো না ওস্তাদ, আমরা তো তোমারই চেলা। মারিচ যখন বলছে ওকে একটা চান্স দাও। আজ একটু কেলেঙ্কারি না করে তোরা ছাড়বি না দেখছি। তুমি দেখোই না ওস্তাদ কেমন মজা হয়। তুমি শুধু তোমার এই ডুগডুগিটা কোথায় বাজাও দেখি ওস্তাদ। বাজাও, জোরে বাজাও। রে জাদু আসবে, জাদু সকল কবির গুরু। আমার বুকের ভেতর করছে দুরু দুরু। রামায়ণের মাঝে বাবা নেই কো কোনো ফাঁক, দাদু এসে সবার মাঝে জবাব দেবেন সব। অজ্ঞান জন মাগে শরণ, এসো হে জ্ঞানী পরম। অজ্ঞান জন মাগে শরণ, এসো হে জ্ঞানী পরম। গুচাও দিদা গুচাও সংশয়, গুচাও দিদা গুচাও সংশয়, দেখাও পুরাণ ধর্ম। অজ্ঞান জন মাগে শরণ, এসো হে জ্ঞানী পরম। জোরে গাও জোরে, বুড়ো কানে কালা আছে। এসো হে 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 বাল্মীকি, বাল্মীকির বানান ভুল। বাল্মীকি কৈফিয়ত। কি? কোন গুরুর বেটা আমাকে কৈফিয়ত দেওয়ার জন্য তলব করে আনলে রে? তাও তোমার আসপর্ধা। দাদু শুনুন দাদু। দাদু না, এই দাদু মানে এই দাদুর দাদুর দাদু। চুপ! আমার কৈফিয়ত তলব? না না, কৈফিয়ত কেন হবে? কৈফিয়ত কেন হবে? ওই দেখুন না। দেখবোটা বলি, দেখবোটা। অপ্তবাক্য, অপ্তবাক্য আমাকে ব্যঙ্গ করা হচ্ছে। ভেবেছ কবি বলে আমার মগজে বুদ্ধি শুদ্ধি কিছু নেই? না না, ব্যঙ্গ নয় ব্যঙ্গ নয়। ওই যে কে মারিতি না? তুই এখানে কি করছিস রাস্তার মাঝখানে এই সব অর্বাচীন অপখণ্ডিতের মাঝে? ওর জন্য তো আপনার ঘুম ভাঙিয়ে আপনার বন্দনা করে আপনাকে আহ্বান করলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোরাই বা কারা? আরে মারিতি এখানে এলো কোথা থেকে? বলছি দাদু আপনি একটু শান্ত হন, আমরা খেলা দেখাচ্ছি। খেলা? মারিচের খেলা? মারিচের খেলা? খেলা বেশ চলছিল, মাঝখানে দু একজন ওলট পালট করাতে সব গন্ডগোল হয়ে গেল। শেষে ওই মারিচ গন্ডগোল পাকালো। পাকালো একটু আমাকেও কেউ কম জ্বালিয়েছে? রাক্ষস বংশে জন্মালি তো রাক্ষসের মতো জীবনটা কাটিয়ে দে। তা না, বায়নাটা কত। অবশ্য পূর্বপুরুষের মধ্যে যক্ষের রক্ত ছিল। সুকেতু নামক যক্ষ ব্রহ্মার আরাধনা করে তারকাকে কন্যা রূপে পায়। জম্ভুপুত্র সুন্দের সঙ্গে তারকার বিবাহ হয় এবং মারিচ তাদেরই পুত্র। কোন অপরাধের ফলে সুন্দর অগস্ত্যমণি কর্তৃক বিনাশ হয়।
তার প্রতিশোধের জন্য তারকা মারিচ জগৎ থেকে আক্রমণ করতে গেলে ঋষি সাপে তারকা বিকৃত মারিচের রাক্ষস হয়ে যায়। তারপর দাদু ও সমস্ত রামায়ণ গল্প আমরা জানি, কিন্তু মুশকিল হয়েছে মারিচের মনে একটা দুঃখ আছে। কি দুঃখ? ওকে মরতে হলো কেন? মরতে হলো কেন? কোন শালা না মরে? কোন কুয়োর বেটা না মরে? মানুষ মরে, পশু মরে, পাখি মরে, মাছি মরে, রাজা মরে, প্রজা মরে, বীর মরে, ভীরু মরে, প্রেম মরে, যৌবন মরে, সুখ মরে, দুঃখ মরে। বলে মরতে হলো কেন? মাতুল যস্য গোবিন্দ পিতা যস্য ধনঞ্জয় স্বয়ভিবন্যু রণে সেতে নিয়তি কেন বা সাধু। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে। অর্জুন চাপ বাবা, এই যে আবার রামায়ণ থেকে মহাভারতে চলে গেল। যার জন্ম হয় সেই মরে, কারো বাপের সাধ্য নেই। দাদু, আমার একটু ভুল হয়ে গেছে। মারিচের মনে দুঃখ, ওকে ওইভাবে মরতে হলো কেন? হ্যাঁ, কি বললি? ওইভাবে মানে? মানে মরতে তো সকলকে হবে, ঠিক কথা, কিন্তু ওইভাবে অল্প বয়সে। তা হ্যাঁ রে মারি, তুমি মনে খুব দুঃখ বুঝি? বলো না, বলো না, চুপ করে রইলে কেন, বলো। প্রভু, আমার মনে একটা সংশয়, ওইভাবে মরা ছাড়া কি আমার অন্য কোনো পথ ছিল না? তোকে কি অন্য পথ কেউ বাতলে দিয়েছে? আমাকে অসময় মরতে হলো, আবার এই সীতাহরণের জন্য দায়ী হলাম। লোকে তো আমার নামে দোষ দেয়। তাই নাকি? যারা দেয় তারা মুখ্য। আরে তুই নিমিত্ত মাত্র। তুই অবোধ করলে কি সীতাহরণটা আটকে থাকতো? মানুষে হাড় মাংস খেয়ে তোর জীবন কাটতো। তোকে দিয়ে এমন মহৎ কাজটা করালাম, কিন্তু সীতাহরণের বাধা হয়ে দাঁড়াতে পারতাম। মরাই যদি নিয়তি ছিল, তাহলে অন্যভাবে, মানে মানে জটায়ুর মতো লড়াই করে। ও, তুই জটায়ুর মতো লড়াই করে মরতে পারলে খুশি হতি, কিন্তু সেটা তো নিহাতে বাড়াবাড়ি হয়ে যেত বাপ। জটায়ু ছিল রামের বাপের বন্ধু, আর তুই হচ্ছিস কি রাক্ষস বংশ। কিন্তু আমি তো চলে এসেছিলাম রাক্ষস বংশের রাজধানী ছেড়ে, লঙ্কার ভোগ বিলাসের জীবন ছেড়ে আমি আশ্রয় নিয়েছিলাম গভীর অরণ্যে। তুমি আর ওই সচলুটে রাবণ রাজ্যের সোনা প্রাসাদ, সেখানে প্রাচুর্য, আর সাধারণ রাক্ষসদের দৈন্য দশা, রাবণের লৌহ কঠিন শাসনের অত্যাচার। থাম 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 থাম, এত ভাবনা তোর মাথায় ছিল তা তো জানতাম না। তা এতই যখন ভেবেছিলি, তখন সব ফেলে বনে পালিয়ে গেলি কেন? লড়াই করবার এতই যখন স্বাদ ছিল মনে, তখন লঙ্কায় থেকে রাবণের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালি না কেন? বল, জবাব দে। আপনি ওরে পথ দেখাতে পারতেন। এই মরেছে রাম রাবণের যুদ্ধ না বদে রাক্ষস রাজার সনে রাক্ষস পেশার, এটা আমার কি? আর এক মারিচ। আরেক মারিচ? আরো এক মারিচ আছে, গ্রেগরি। ও বাবা, এই যে সাহেব মারিচ দেখছি, কি ব্যাপার? এত সব মারিচের আমদানি হলো কোথা থেকে? মারিচের খেলায় এরা সবাই মারিচ। রাবণের চাপে যেমন মারিচকে মাথা নত করতে হয়েছিল, তেমনি মারিচ তো সাবমিট না করে, মানে আত্মসমর্পণ না করে। আরে না না, বলো, তুমি ইংরেজিতেই বলো, আমি বেশ বুঝতে পারবো। মারিচ তো সাবমিট না করে রিভোল্ট করতে পারতো। রিভোল্ট? তোরাই বুঝি ওই মারিচের মাথায় এইসব লড়াই টড়াই ঢুকিয়েছিস? Struggle. Struggle between the exploiter and the exploited. দেখে একটা ধোঁয়া দাও তো। ধোঁয়া? বিড়ি? ওস্তাদ, একটা সিগারেট। আবার ওস্তাদও আছে? তুই এসব ধাস্তাবো বুঝি? তা হ্যাঁ হে, তুমি তো রাবণ দেশের লোক, মারিচের হয়ে ওকালতি করছো, বলে তোমরা কি করছো হে? ও লজ্জায় বলতে পারছে না, মানে সুইসাইড করে। সুইসাইড করেছে? আশ্চর্য, তোমার তো অনেক কাজ ছিল হে। তুমি এভাবে
যে ভুল আমি করেছি তা শুধরাবার আর কোনো পথ নেই। আমি আছে হে আছে, শুধু নিজের কথাটাই ভাবো কেন? তোমার ভুলেই তো জগতের সবকিছু থেমে গেল না। তোমার ভুলটা দেখে শেখবার লোকগুলো তো সব রয়েই গেল। অনেকক্ষণ বকবক করা গেল, চলি। শুনেন শুনেন, এমনি যখন তখন আর একটু গন্ডগোল মিটিয়ে দিয়ে যান। আবার কি গন্ডগোল? ওই স্যার, আজকের খিলা তো ওরও মোড়ার কথা। এরা একটু আধটু উল্টো পাল্টা করলো, শেষ তাকে মরেছে, লেকিন ও বেটা কিছুতেই মরতে চাইছে না। মরতে চাইছে না? ইন্টারেস্টিং। আচ্ছা, ওর টেস্ট একটু খুলে বলো দেখি। ঈশ্বরের বাপ ছিল জমিদার বাবু লেটার। চাষি হয়ে চাষিদের রক্ত ঝরাতে পারবে না। লেকিন ও এমন ভাবে মিশে আছে ওই চাষিদের দলের সঙ্গে। কঠিন সমস্যা। তা হ্যাঁ হে, তুমি মরতে চাইছো না কেন একটু খুলে বলো দেখি। মরতেই যদি হয় তো লড়াই করে মরবো, আর সবার সঙ্গে একসাথে। যা ভেবেছি তাই। খুবই মুশকিল। যে মরতে ভয় পায় না তাকে যখন তখন মেরে ফেলা মুশকিল। কারণটা কি জানো বে? বাঁচাটা যেমন কোনো কোনো সময় মরা হয়ে দাঁড়ায়, মরাটাও তেমনি কোনো কোনো সময় বাঁচার চেয়ে বড় হয়ে ওঠে। ও তো এখন একটা লেঠেল বা ছিটকে যাওয়া একটা চাষি নয়, ও এখন একটা দল, একটা গোষ্ঠী। গোটা দলটাকে নিশ্চিহ্ন করতে পারবে না বলেই ওর মরা তো সম্পূর্ণ হবে না। ওকে মেরেও তুমি মারতে পারছো না হে। মরতে যখন তোমার দ্বিধা নেই, তুমি বেঁচেই থাকো হে। রাবণ রাজার ভয়ে তুমি মাথা নুইও না, তুমি বুকে চিতিয়ে দাঁড়িয়ে থাকো, বুকে চিতিয়ে দাঁড়িয়ে থাকো। লেকিন খিলাটা শেষ হবে কি করে? খেলা কি আর এত তাড়াতাড়ি শেষ হবে রে ভাই? খেলা এখন চলবে। কত টানা পড়েন, মরণ বাঁচন, কত হার জিত আছে। চলুক না খেলা। ওস্তাদ, তাহলে আজকের মতন হ্যাঁ, এরপর তো बाबू, हमें बहुत कोशिश करिएছি, लेकिन খিলাটা যেমন ভাবে খিলাতে চেয়েছিলাম হলো না। খিলা নিয়ম ভেঙে ঈশ্বর বেরিয়ে গেল, আমার জাদু भी फेल करलो। लेकिन सच बात बोलते कि बाबू, আমার बहुत खुश লাগছে, बहुत खुश। मारिचेर মতো জান দিতে कोई চায় না, গ্রেগরির মতো সুইসাইড করতে भी कोई চায় না, कोई না। ওস্তাদ, हाँ हाँ, भाई साला